নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, সামনেই তো শীতকাল, আর শীতকাল মানেই আমাদের বাগান বিভিন্ন রকম ফুলে ফুলে রঙিন হয়ে উঠবে। গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, বিভিন্ন রকম ফুল দিয়ে আমাদের বাগান সেজে ওঠে। তোমরা সামনেই যে বাগানের ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার আগের বছরের কিছু ভিডিও ক্লিপ তোলা রয়েছে, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি কি সার ব্যবহার করে এই গাছগুলোতে এত সুন্দর পরিমাণে ফুল ফোটাতে পারি, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমার আগের বছর প্রত্যেকটা গোলাপ গাছে কতটা পরিমাণ ফুল ফুটেছিল, টবে কিংবা জমিতে। এখন যে ফুলগুলো তোমরা সামনে ফুটে আছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই এখনকার ফুল। এই ডরমেন্সি পিরিয়ডে কিন্তু আমার গাছে এত সুন্দর পরিমাণে ফুল ফুটছে। আমি আজকে তোমাদের একটা মিশ্র জৈব সার তৈরি করে দেখাবো, যেটা শুধুমাত্র শীতকালে কেন বন্ধুরা, শুধুমাত্র অতিরিক্ত বর্ষাতেই আমি ব্যবহার করি না, তারপর গ্রীষ্মকাল এবং বাদবাকি শীতকাল পুরোটাই আমি এই খাবারটা ব্যবহার করি। দেখো বন্ধুরা, জানুয়ারি মাস থেকে আমার গাছে জারবেরা ফুটেই চলেছে, আর প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি ঘটেছে। একটা গাছ থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি হয়েছে। চন্দ্রমল্লিকা গাছে যে কতটা পরিমাণে ফুল ফোটে, সেটা তোমরা তোমাদেরকে আমি ডিসেম্বর মাসের দিকে অবশ্যই দেখাবো যে আমার গাছে কতটা পরিমাণ ফুল ফুটেছে। প্রত্যেকটা শীতের গাছে, শীতের শুধু ফুল গাছ নয় বন্ধুরা, সবজি গাছ, ফল গাছ, সব গাছে কিন্তু আমি আজকের যে মিশ্র জৈব সারটা তৈরি করে দেখাবো, সেটা সমস্ত গাছে কিন্তু ব্যবহার করা যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে কটা খাবার, এই কটা খাবার দিয়েই আমি কিন্তু এই জৈব সার ব্যবহার করে দেখাবো তোমাদেরকে। দেখো, প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটা সামান্য পরিমাণ একটু ছোট হয়ে গেছে, যেহেতু অনেকটা পরিমাণ খাবার আমি তৈরি করব এখানে। তো প্রথমেই দেখো বন্ধুরা, আমি এখানে ব্যবহার করছি 1 কেজি পরিমাণ হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়ো গাছের জন্য একটা উৎকৃষ্ট খাদ্য উপাদান। এই হাড়ের গুঁড়ো নাইট্রোজেন এবং ফসফরাসের খুব ভালো একটা সোর্স। এই হাড়ের গুঁড়োতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যেটা আমাদের গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করে। দেখো বন্ধুরা, এরপর আমি ব্যবহার করছি 1 কেজি পরিমাণ শিংকুচি। এই শিংকুচিও কিন্তু খুব ভালো একটা অর্গ্যানিক সার, যা আমাদের গাছকে দীর্ঘ সময় ধরে খাবার প্রদান করে। এরপর দেখো বন্ধুরা, 1 কেজি শিংকুচি, 1 কেজি হাড় গুঁড়ো নিয়েছি। এরপর নিয়েছি 1 কেজি সরিষার গুঁড়ো খোল। এই সরিষার গুঁড়ো খোল একটা সেরা মানের জৈব সার, যে কোনো ফুল ফল এবং সবজি গাছের জন্য প্রয়োজনীয় একটা জৈব উৎকৃষ্ট খাদ্য। এরপর দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ নিম খোল। এই নিম খোলটা কিন্তু ভালোভাবে দেখে নেবে বন্ধুরা, যে নিম খোলের মধ্যে কতটা পরিমাণ ঝাঁঝ রয়েছে, তাহলে জানবে এটা আসল নিম খোল। এই নিম খোল গাছের মাটিতে দিলে গাছের মাটিতে নিমাটোড হতে দেয় না। এই নিম খোল যদি আমরা টবের মাটিতে দিতে পারি, তাহলে মোট 6000 প্রজাতির মাটির মধ্যে যে পোকা থাকে এবং উই পোকা, কোনোটাই কিন্তু আমাদের গাছে হতে দেয় না। এরপর দেখো বন্ধুরা, এটা যেটা আমি নিচ্ছি, এটা হলো ডিমের খোসা গুঁড়ো। অন্তত 15টার মতো ডিমের খোসাকে আমি গুঁড়ো করে এখানে ব্যবহার করছি। খুব ভালোভাবে হয় মিক্সিতে বা হামলদিস্তার সাহায্যে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেবে। নিয়ে এই মাটিতে 3 মুঠোর পরিমাণ মতো নিয়ে এই যে সারটা আমি বানাচ্ছি এখানে ব্যবহার করবে। এই ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আমাদের গাছের কাণ্ড শক্ত করে। এরপর দেখো বন্ধুরা, এটা একটা নিচ্ছি আমি রাসায়নিক সার। এখানে তোমরা অর্গ্যানিক নিতে পারো, অর্গ্যানিক কলার খোসার গুঁড়ো নিতে পারো, বা এসওপি নিতে পারো, অথবা অর্গ্যানিক যে পটাশ পাওয়া যায় সেটাও নিতে পারো, বায়ো পটাশ। আমি এখানে নিয়েছি এমওপি নিয়েছি, কারণ আমি তো এটা শীতের মাটিতে ব্যবহার করব, শীতের টবের মাটিতে। তো যেহেতু শীতকালে ব্যবহার করব, তাই এই লাল পটাশ নিলে কোনো অসুবিধা হবে না। এখানে আমি মোট 400 গ্রাম পটাশ ব্যবহার করেছি এই টোটাল সার অনুযায়ী। এখানে কম যদি অন্যান্য কিছু নিতাম, তাহলে পটাশের মাত্রাটাও কম নিতাম। পটাশ গাছের ফুল ফল বৃদ্ধিতে সাহায্য করে। দেখো বন্ধুরা, এবার যেটা আমি নিচ্ছি, এখানে নিয়েছি আমি 50 গ্রাম বোরন। এই বোরন কিন্তু খুব ভালো কাজ করে আমাদের গাছে। আমাদের গাছে যখন ফুল ঝরে যায় বা ফুল ফেটে যায়, বা ফলের গাছে যখন দেখবে ফলগুলো কুঁড়ি ঝরে যায়, মুকুল ঝরে যায়, তখন কিন্তু আমরা যদি বোরন ব্যবহার করি, তাহলে দেখবে ফুলও খুব সুন্দরভাবে ফুটছে। অনেক সময় দেখা যায় যে কুঁড়িগুলো ছোট ছোট হয়ে থাকে বা ফুলগুলো বড় হয় না। এই বোরন যদি আমরা স্প্রে করেও গাছে দিতে পারি, তাহলেও কিন্তু খুব ভালো হয়। দেখো বন্ধুরা, এরপর আমি এখানে ব্যবহার করছি 2 মুঠো পরিমাণ ফসফেট। এই ফসফেট কিন্তু আমাদের গাছের শিকড় এবং মূল বৃদ্ধিতে সাহায্য করে, গাছের কাণ্ড শক্ত করে। আমরা অনেক সময় যখন নতুন মাটি তৈরি করে গাছ বসাই, অনেক সময় সামান্য পরিমাণ ফসফেট দিয়ে এই গাছ বসাই, কারণ এই গাছ যদি ফসফেট দিয়ে বসানো যায়, যে কোনো গাছের রুট তাড়াতাড়ি বৃদ্ধি হয়। সমস্ত খাবার এখানে আবার নেওয়া হয়ে গেছে, মাপটাও আমি বলে দিয়েছি বন্ধুরা। এবার দেখো, সমস্ত খাবারটা আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে খুব সাবধানে ভালোভাবে মিশিয়ে নেবে সারটাকে।
এবার দেখো বন্ধুরা, এই যে যতটা পরিমাণ সার হয়েছে এর সাথে আমি 4 কেজি পরিমাণ ভার্মি কম্পোস্ট মেশাবো। এই ভার্মি কম্পোস্টে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যেটা আমাদের গাছের জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস। এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা 1 বছরের পুরনো গোবর সারও মিশিয়ে নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। যেটা হাতের কাছে থাকবে সেটাই মিশিয়ে নেবে। এই যে টোটাল যে সারটা তৈরি হলো, এটা আমি ভালোভাবে হালকা করে জল ছড়া দেব। জল ছড়া দিয়ে একটা বস্তার মধ্যে ভরে রেখে দেব। 10 দিন পর পর এই খাবারটাকে আমি বস্তার মধ্যে থেকে বের করে নিয়ে রোদ্দুরে দেবো, সামান্য পরিমাণ রোদে দেবো, এবং তারপর আবার ঘন্টা 2 রোদে থাকার পর আমি এটাকে আবার বস্তার মধ্যে ভরে বস্তার মুখ ভালোভাবে বেঁধে দিয়ে আবার যে কোনো একটা ছায়া জায়গায় রেখে দেবো। রোদে কিন্তু একদম রাখবো না, এই ছায়া জায়গায় রেখে দেবো। আবার ফের 10 দিন বাদে, মানে আজকের আমি 2 তারিখ খাবারটা তৈরি করছি, আমি 12 তারিখ আবার এই খাবারটাকে বের করব, রোদে দেবো, আবার বস্তায় ভরে রাখবো। আবার 22 তারিখে, অক্টোবর মাসের 22 তারিখে আবার বের করব, আবার রোদে দেবো, রোদে দিয়ে আবার বস্তার মুখ বেঁধে দিয়ে আবার ছায়া জায়গায় রেখে দেবো। এইভাবে আমি সম্পূর্ণ 2 মাস এই খাবারটাকে এইভাবে ছায়া জায়গায় রাখবো এবং সামান্য পরিমাণ রোদে দেবো, জল ছড়া দেবো এবং রোদে দেবো। দেওয়ার ফলে কি হবে, এই যে খাবারটা ডিকম্পোজ হবে এবং খাবারটা খুব ভালো মানের একটা জৈব মিশ্র সারে পরিণত হবে। তখন আমি যখন গাছে ব্যবহার করব, গাছের মানে এত সুন্দর গ্রোথ হবে এবং গাছে ফুল আসবে, যেটা দেখার মতো। দেখো বন্ধুরা, আমি ভালোভাবে সারটাকে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার একটা বস্তার মধ্যে ভরে নিয়ে এর মুখটা বেঁধে একটা ছায়া জায়গায় রেখে দেবো। তোমরা ঠিক এইভাবে করবে, তাহলে তোমরা নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের শুরু থেকে, আমাদের বাগানে বেশিরভাগ শীতের গাছ তো এই নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই আমরা টবে প্রতিস্থাপন করি বা মাটিতে প্রতিস্থাপন করি। তো আমরা তো প্রথমে প্রতিস্থাপন করার পর থেকেই তো আর গাছে খাবার দিই না, আমরা খাবার দেওয়া স্টার্ট করি ডিসেম্বর মাসের ফার্স্ট উইক থেকে। তো তখন আমাদের এই খাবারটা কিন্তু অলরেডি তৈরি হয়ে যাবে। তখন থেকে আমরা এই খাবারটাকে এক একটা টব পিছু 2 চামচ থেকে 3 চামচ, যেমন টবের আকার হবে তেমনভাবে আমরা খাবারটাকে প্রয়োগ করব প্রত্যেকটা গাছে। বন্ধুরা, আমি যেভাবে এই মিশ্র জৈব সারটা তৈরি করলাম, তোমরা একবার এই মিশ্র জৈব সারটা তৈরি করে দেখো, তোমাদের বাগানের সমস্ত গাছে এই খাবারটা প্রয়োগ করো, দেখবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আমি তো আমার বাগানের আগের বছরের ডালিয়া গাছের ভিডিও, গোলাপ গাছের ভিডিও তোমাদের দেখালাম, তোমরা তো দেখতেই পেলে যে কতটা পরিমাণে গাছগুলোতে ফুল ফুটেছে। এবং এখনও আমি জবা গাছে এই খাবারটা কিন্তু প্রয়োগ করি, তাই আমার জবা গাছগুলো তো তোমরা দেখেছো যে কতটা সুন্দর পরিমাণে জবা গাছে ফুল ফোটে। তো তোমরা দেরি করো না বন্ধুরা, যদি জৈব মিশ্র সার বানাতেই চাও তাহলে আজকের ভিডিওটা দিচ্ছি, তোমরা কালকের অবশ্যই এই খাবারটাকে বানিয়ে রেখে দাও, তাহলেই কিন্তু ডিসেম্বর মাসের শুরু থেকে গাছগুলোতে প্রচুর পরিমাণে তোমরা খাবার দিতে পারবে এবং প্রচুর পরিমাণে ফুল পাবে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবে, প্লিজ শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।